হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাচ্ছি রথযাত্রার অগ্রিম কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব রথযাত্রা মহোৎসব সম্পর্কে। এই রথযাত্রা মহোৎসব কলিযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ অনুষ্ঠান। আমাদের সাধারণ প্রবৃত্তি হচ্ছে আমরা মহান ব্যক্তিদের অনুসরণ করি। তারপরে এই জগতে যাদের মহান মনে করি বা অনুসরণ করি, মূলত তারা মহান নয়। যেমন বর্তমান প্রজন্ম আমরা যারা আছি, আমরা বিভিন্ন নায়ক নায়িকা এবং খেলোয়াড় বা কোনো কবি সাহিত্যিক, তাদের মহান মনে করি এবং তাদেরকে অনুসরণ করি। তারা কিভাবে কাজ করছে, কিভাবে খাচ্ছে, কিভাবে চলছে, সেই বিষয়গুলা অন্ধের মতো অনুসরণ করি। কিন্তু এই চর্ম শরীরে রক্ত মাংসে করা ব্যক্তি কখনো মহান হতে পারে না। শাস্ত্রে মহান বলে গণনা করা হয়েছে রাম, কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু ভগবানকে। শ্রীমদ্ ভাগবত অনুযায়ী বলা আছে, মহান ব্যক্তি সে যিনি সর্বদা ধ্যান করা যোগ্য, যাকে আমরা সর্বদা ধ্যান করতে পারি এবং যাকে ধ্যান করলে হৃদয়ে প্রশান্তি আসে, এরকম ব্যক্তি যিনি। এবং বলা আছে যে যিনি আমাদের এই ভব সমুদ্র থেকে, সংসার রূপ সমুদ্র থেকে উদ্ধার করেন, মুক্তি প্রদান করেন এবং যার চরণে শরণ নিলে সকল প্রকার আর বা দুঃখ চলে যায়, তিনি হচ্ছে মহান। এমনকি শিব, ব্রহ্মা আদি দেবতারাও যার শরণ গ্রহণ করেন, যার চরণে আত্মসমর্পণ করেন, তিনি হচ্ছে মহান। তো শ্রীমদ্ ভাগবত অনুযায়ী এরকম মহান ব্যক্তিত্ব হচ্ছেন ভগবান রামচন্দ্র, কৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু, যাদের মধ্যে শ্রীমদ্ ভাগবত অনুযায়ী এই গুণগুলো রয়েছে। আর এই মহান ব্যক্তিরা আমরা জানি যে তারা যখন লীলা করেন এবং যে কোনো কার্য সিদ্ধি করেন, তারা তাদের যে ভক্ত, অনুগামী, অনুসরণকামী রয়েছে তাদের মাধ্যমে করান। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যদি কোনো একটি আপনি কোনো মহান ব্যক্তি বা বড় লোক কারো বাসায় যদি আমরা যাই বা তারা যদি কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করে, তা আমরা দেখবো অনুষ্ঠানের সম্পূর্ণ ম্যানেজমেন্ট তারা তাদের অনুগামীদের দিয়ে করাচ্ছেন। বাজার করা, ডেকোরেশন করা এবং দেখা গেছে যে প্রসাদ পাওয়ানো, সব কিছু তারা তাদের অনুগামী ভিত্ত তাদের মাধ্যমে করেন, নিজে কোনো কিছু করেন না। এটা হচ্ছে মহান ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য। তো ঠিক তেমনি ভগবান রামচন্দ্র, কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু, তারাও তাদের যে লীলা চলাকালে পৃথিবীতে সবকিছু তাদের অনুগামী ভক্তদের দিয়ে করান। কিন্তু কিছু কিছু কর্ম রয়েছে এবং বিশেষ কিছু কর্ম রয়েছে, একটি করে, যারা এই মহান ব্যক্তিরা নিজ হাতে করেন। কতটা গুরুত্বপূর্ণ হলে সেটা সাক্ষাৎ ভগবান মহান ব্যক্তিত্ব রূপে জগতে নিজ হাতে করেন। তো আমি এখন বর্ণনা করব যে তারা কোন কার্যগুলা নিজ হাতে করেন। ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে, আপনারা জানেন যে মা সীতা এবং রাম লক্ষ্মণ যখন বনবাসে ছিলেন, দুরাচারী রাবণ মাতা সীতাকে নিয়ে যাচ্ছিলেন হরণ করে। তখন জটায়ুর সাথে আকাশপথে দেখা হয়। জটায়ু এবং রাবণ অনেক যুদ্ধ হয় তাদের মধ্যে, এবং সেই যুদ্ধে রাবণ জটায়ুর পাখা বা ডানা কেটে দেন। তখন রামচন্দ্র ভগবান মাতা সীতাকে খুঁজতে খুঁজতে পথে জটায়ুকে দেখলেন। দেখতে জটায়ু থেকে মাতা সীতার হরণের কাহিনী শ্রবণ করেন। তো জটায়ু রামচন্দ্র ভগবানের কোলে দেহত্যাগ করেন। তার সামর্থ্য নেই, বৃদ্ধ অবস্থায় তিনি রক্ষা করার জন্য মাতা সীতাকে রাবণের মতো মহা
বলশালী যোদ্ধার সাথে তিনি যুদ্ধে লিপ্ত হন। এর জন্য ভগবান রামচন্দ্র নিজ হস্তে তিনি জটায়ুর শেষকৃত্য বা অন্ত্যেষ্টিক্রিয়া করেন। জটায়ুর অন্ত্যেষ্টিক্রিয়া এবং এই দেহ সৎকার সাক্ষাৎ ভগবান নিজ হাতে করেন। তিনি বিভিন্ন মন্ত্র উচ্চারণ করেন এবং অগ্নি মুখাগ্নি করেন। সবকিছু সাক্ষাৎ ভগবান রামচন্দ্র নিজ হাতে করেন। রামলীলায় সাক্ষাৎ ভগবান এই একটি অনুষ্ঠান তিনি নিজে করেন। এই জন্য এই জটায়ুর অন্ত্যেষ্টিক্রিয়া খুবই মাহাত্ম্যপূর্ণ। তারপর আমরা দেখি যে দ্বাপর যুগে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ তিনিও তার এই লীলায়, কৃষ্ণ লীলায় যা কিছু করেন তার শিষ্য, অনুগামী এবং ভক্তদের মাধ্যমে করান। কিন্তু তিনিও একটি কাজ নিজ হাতে করেন, সেটা হচ্ছে গিরিরাজ গোবর্ধন পূজা। আর সেই গোবর্ধন পূজা সাক্ষাৎ ভগবান নিজ হাতে প্রত্যেকটা বিষয় ম্যানেজমেন্ট করেন। যেমন কে প্রসাদ রন্ধন করবে, কে বাজার করবে, কে সবজি কাটবে, কিভাবে ভোগ দেওয়া হবে, কে পৌরোহিত্য করবে, কারা কারা যাবে, কোন কোন গাড়িতে যাবে, প্রত্যেকটা বিষয় ছোটখাটো সাক্ষাৎ ভগবান নিজ হাতে করেন। এই জন্য সম্পূর্ণ কৃষ্ণ লীলায় সবচেয়ে মহৎ অনুষ্ঠান হচ্ছে এই গিরিরাজ গোবর্ধন পূজা, কারণ এটা সাক্ষাৎ ভগবান কৃষ্ণচন্দ্র নিজ হাতে করেন। ঠিক তেমনি এই কলিযুগে সাক্ষাৎ ভগবান এবং মহান ব্যক্তিত্ব হচ্ছে চৈতন্য মহাপ্রভু। এই সাক্ষাৎ কলির পাবন অবতার চৈতন্য মহাপ্রভু ভগবান এই রথযাত্রা মহোৎসব তিনি নিজ হাতে অনুষ্ঠানটা পালন করেন এবং এটা সম্পূর্ণ ম্যানেজমেন্ট, প্রত্যেকটা ছোট ছোট বিষয় সাক্ষাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু নিজে ম্যানেজমেন্ট করেন। যেমন রথযাত্রা, কয়টা রথ যাবে, কারা কারা কোন রথে থাকবে, কয়টা কীর্তনীয় দল হবে এবং সেই দলে কারা কারা কীর্তনের নেতৃত্ব দিবে, কারা নৃত্য করবে, কি প্রসাদ হবে, প্রসাদের আইটেম কি হবে, এবং কে বাজার করবে, কে ভগবানকে আরতি নিবেদন করবে, ভক্তদের কোথায় কোথায় রাখা হবে, কে কিভাবে থাকবে, এবং রথযাত্রা পরবর্তী গুন্ডিচা মন্দিরের সেবা কি করে হবে, প্রত্যেকটা ছোট ছোট বিষয় সাক্ষাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু নিজে ম্যানেজমেন্ট করেন। তো এই লীলার মাধ্যমে আমরা বুঝতেই পারছি যে এই রথযাত্রা মহোৎসব কতটা গুরুত্বপূর্ণ এই কলিযুগে। এই জন্য এই রথযাত্রা মহোৎসব সাক্ষাৎ ভগবান তিনি নিজ হাতে করেন এবং এই জন্য এই রথযাত্রা মহোৎসব আমাদের সনাতন ধর্মে এই কলিযুগের সবচেয়ে বড় অনুষ্ঠান। এজন্য এটা হচ্ছে আমাদের প্রাণের অনুষ্ঠান। এই রথযাত্রা মহোৎসব অনুষ্ঠান আপনারা সকল ভক্তবৃন্দ এটাকে আন্তরিকতার সহিত ভক্তি দিয়ে প্রাণ করে, হৃদয় উজাড় করে, প্রেম সহকারে এই রথযাত্রা মহোৎসবে সবাই সম্মিলিতভাবে প্রয়াস করবেন যেন অনেক সুন্দর একটি অনুষ্ঠান হয় এবং আপনারা সবাই আপনাদের নিকটস্থ মন্দিরে যাবেন এবং এই রথযাত্রার সর্বোচ্চ প্রচার করে এবং আন্তরিকতার সহিত উদযাপন করে সাক্ষাৎ কলির পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করবেন। হরে কৃষ্ণ।